মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তাহলে তুমি সেই ছেলে যে আমার মেয়েকে বিয়ে করে ফেলে রেখে চলে গিয়েছিলে? আর কিসের ক্ষতির কথা বলছিলে তুমি? কি ক্ষতি হতো ওর? আমি বলছি সবটা। কলেজে পড়তে পড়তে আমি একটা অতি সক্রিয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম। সংগঠনটার নাম ছিল নিউ সিস্টেম। আমি কোনো মতে পালিয়ে আসি ওখান থেকে। নিজের নাম পরিচয় গোপন করে আমি কলকাতায় থাকতে শুরু করি। তখনই নাম বদলে সৌনক হই। কলকাতায় এসে গেম খেলতে গিয়ে আলাপ প্রতীকের সাথে রোহিণীর সাথে দেখা হয়, ওর প্রেমে পড়ে যাই। আমার তেমন চালচুলো ছিল না তখন। রোহিণী বললো বাড়ি থেকে মানবে না, আমরা লুকিয়ে বিয়ে করলাম। সেদিন বিয়ে করলাম, সেদিন ওরা ফোন করলো, বললো সব শেষ করে দেব। এখন কি অবস্থা? ওরা কি আর কোনো যোগাযোগ করেছিল? না আঙ্কেল, আমি নিজেকে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড করে নিয়েছিলাম। এই সবে 1 মাস হলো বাড়িতে ফিরেছি, একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আমি ভেবেছিলাম এর মধ্যেই রোহিণীর সাথে দেখা করব, এইবার ওকে আমার বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তার মধ্যেই। শোনো সৌনক দাদা, এই সবটাই না আমার মহেশ্বরের লীলা, বুঝলে? সবকিছু ওনার আগে থেকে ঠিক করা থাকে। তাই দেখো কেমন আমি আর রোহিণী দিদির দাদা দুজনে মিলে তোমার কাজটা কমিয়ে দিলাম। দাদু ঠাম্মি, এবার দুজনের বিয়ে হবে তো? বড়বাবু, এবার দুজনের 4 হাত এক হবে তো? রোহিণী দিদির জীবন থেকে সব দুঃখ মুছে যাবে, সব যন্ত্রণা মুছে যাবে। বর এসছে, এবার ঘর বসবে। লজ্জা করে না তোমার শ্যামলী? একজন মায়ের সামনে দাঁড়িয়ে তার মেয়ের কপাল পোড়ানোর ষড়যন্ত্র করছো তুমি। এতটুকু বিবেকে বাঁধে না তোমার? একটা এসকেপিস্ট টেররিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব? আর তোমরা তোমরা সবাই চুপ করে গেলে দাঁড়িয়ে শুনবে? কিচ্ছু বলবে না কেউ? বৌমা, বিয়েটা যখন হয়েই গেছে তখন বিয়ে 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 আর বিয়ে, এটা কোনো বিয়েই নয়। এইভাবে এই সিঁদুরের দোহাই দেখিয়ে আপনারা আমার অনেক জীবনটা নষ্ট করেছেন। এখন আমার মেয়ের জীবনটাও আপনারা নষ্ট করতে চান, না শেষ করে দিতে চান রোহিণীর জীবনটা। এই বিয়ে আমি মানি না। এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। রোহিণী, প্রতীকের সাথে বিয়ে কর রোহিণী। একটা সুন্দর সুস্থ জীবন যাপন কর রোহিণী। এইভাবে মাকে আর যন্ত্রণা দিস না রোহিণী, প্লিজ রোহিণী। না আন্টি, কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি? আমি অনিদার কাছ থেকে সবটা শুনেছি। আমাকে তো বলতে পারতিস, বল রোহিণীর কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখেছিস? ঠিক আছে, তুই ফিরে এসেছিস, এটাই অনেক বড় ব্যাপার। এবার রোহিণীকে বিয়ে করে নে, ভালো করে সংসার কর, সেটাই ভালো। প্রতীক, প্রতীক তোরা এতদিনের ভালো বন্ধু, তুই সব কি বলছিস প্রতীক? আন্টি ঠিকই বলছি। দেখো, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি এর মধ্যে কি মানে ছাড়ো না। না প্রতীক, এ হয় না। এই ছেলেকে আমি ম্যাডাম একবার অন্তত রোহিণী দিদিকে জিজ্ঞেস করুন না যে ও কি চায়। রোহিণী দিদি, তুমি বলো তুমি কি চাও? আমার সাথে সংসার করবি সৌনক? এইবার আর পালিয়ে যাবি না তো? রোহিণী, বৌমা, শুধু শুধু অশান্তি করে তো কোনো লাভ হবে না। যা হবার যখন হয়েই গেছে তখন আমরা মেনে নিই। দেখো বৌমা, আমরা যদি ওর উপর জোর জুলুম করি তাহলে তো দিদি ভাই আবার পালিয়ে। না না না, মধু ঠিকই বলেছে। হ্যাঁ মামনি, মামনি দেখো, আমিও বলছি তুমি আর অমত করো না।
মামনি, রো ভালো থাকবে, আর কি চাই আমাদের? আর আমি বলছি দেখে নিও, রো একবার ওর জীবনে চলে এলে না, ও নিজের কেরিয়ার সব সেট করে ফেলবে। ওই সমস্ত ভুলভাল রাজনীতি এগুলো তো ইনভলভ হবে না, আমরা হতেই দেবো না, আমরা প্রোটেকশন দেবো ওকে। প্লিজ মামনি, আমাদের উচিত ওদের 4 হাত এক করে দেওয়া। তুমি আর অমত করো না। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, তবে এই বিয়েতে আমার মত নেই। আর এটাই আমার শেষ কথা। আমি জানতাম সব ভালো হবে, তোমাদের বিয়ে হবে, আমি জানতাম। বড়দের আশীর্বাদ নিয়েই ধুমধাম করে বিয়েটা হবে। আর সেই জন্যই আমি আগে থেকে একটা বিয়ের দিন দেখে রেখেছিলাম। হ্যাঁ, 2 দিন পরে একটা ভালো দিন আছে, তাহলে ওই দিনই দুজনের 4 হাত এক হয়ে যাক। কি বড়দাদু, ছোটদাদু, ঠাম্মি, বিয়েটা হবে তো? হবে না মানে? আলবাত হবে। কাল সকাল থেকে রোহিণী দিদির বিয়ের কাজ শুরু হয়ে যাবে। বাপরে বাপ, কত কাজ! কাজ যেন আর শেষই হয় না। ওখানে যাই, আমারে ভয় পেয়ে গেছিলাম। আপনি ভয় পান? ওমা, এই কি কথা? ভয় পাবো না কেন? মানে জীবন আমাকে এমন মার মেরেছে, অনেক কিছু থেকে ভয়টা কেটে গেছে, কিন্তু ভয় পাই। শ্যামলী, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলুন না স্যার। আমি থাকতে আমার ভালোবাসাকে জমিও ছুতে পারবি না, আর তুই যখন ছাড়। ও মহেশ্বর, স্যার কি তবে ওই কথাটাই বলতে এলেন? আসলে স্যার, শ্যামলী, আশা করি আপনি বুঝতেই পারছেন আমি কি কথা বলতে এসেছি। বুঝতে পেরেছি। ভেবেছিলাম অত হুজ্জুতির মধ্যে আপনি শুনতে পাননি। কিছু কিছু কথা এমন হয় শ্যামলী, যেগুলো না শুনে কোনো উপায় থাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।